ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ভোর 4টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে নদীর দৌলতদিয়া প্রান্তে আটকে আছে 3টি ফেরি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া খাতের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, বুধবার মধ্যরাত থেকে এই পথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে বৃহস্পতিবার ভোর 3টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলেই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 12টি ফেরি চলাচল করছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই প্রান্তে পাড়ের অপেক্ষায় আটকে পড়েছে অন্তত 200 ছোট বড় যানবাহন। বিপাকে পড়েছে যাত্রী চালক সহ পরিবহন সংশ্লিষ্টরা। দর্শক, ঘন কুয়াশার কারণে রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, নৌপথের কি অবস্থা দেখছেন এবং নদীর দুই পাড়ে কি পরিমাণ যানবাহন আটকে আছে? যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? লিনিয়া কিছুক্ষণ আগে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে, তবে এখনো বন্ধ আছে আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল। রাত 1:30 থেকে আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, সেটি এখনো বন্ধ আছে। আর 7:30 পৌনে 8টার দিকে ফেরি চলাচল চালু হয় আরিচা এবং পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফেরিগুলি চলাচল শুরু করেছে এবং যে আটকে পড়া যানবাহনগুলি ছিল সেগুলি ধীরে সুস্থে পারাপার করছেন। তবে কর্তৃপক্ষ এখানে যে যানবাহনগুলি আটকা ছিল তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যে বাসগুলি ছিল সেগুলি গিয়ে পারাপার করেছেন। পর্যায়ক্রমে তারা বলছেন যে পণ্য বোঝাই যে ট্রাকগুলি আছে সেগুলি তারা পারাপার করবেন। অন্যদিকে আমরা যখন খোঁজ নিয়েছি যে আরিচা এবং কাজিরহাট নৌ রুট, সেখানে এখনো ফেরি চলাচল বন্ধ আছে এবং প্রায় শতাধিক যানবাহন সেখানে আটকা আছে। তবে বেশিরভাগই সেখানে কর্তৃপক্ষ বলছেন যে পণ্য বোঝাই ট্রাক, ফেরি চলাচল স্বাভাবিক হলে সেই ট্রাক পারে তারা ব্যবস্থা নেবেন। আর এখন যেই পাটুরিয়া এবং দৌলতদিয়া এই নৌরুটটি চালু হয়েছে, এখানে পাটুরিয়ার আমরা 4 নম্বর ঘাটে আছি। এখানে বেশিরভাগ বাসগুলি এরই মধ্যে পারাপার করে দিয়েছেন। তারা অতিরিক্ত ফেরির ব্যবস্থা করেছেন। এখানে আপনি জানেন যে এখানে 12টি ফেরি চলাচল করে তারা আরো 2টি ফেরি অতিরিক্ত এখানে যুক্ত করে অপেক্ষমান যে বাসগুলি ছিল সেগুলি পারাপার আগে করে দিয়েছেন। এখন যে পণ্যবোঝাই ট্রাকগুলি আছে সেগুলি ধীরে সুস্থে পার হয়েছে এবং আমরা এখানে দেখেছি যে আরো 150 থেকে 200-র মতো পণ্যবোঝাই এই পাটুরিয়া ঘাটে আটকা আছে, এগুলি তারা ধীরে সুস্থে পার করে দিবেন। আর যেমনটি বলছিলাম যে আরিচা এবং কাজিরহাট নৌ রুট, সেই নৌ রুটে এখনো বন্ধ আছে। কর্তৃপক্ষ বলছেন যে সেটি হয়তো 9টা বা 10টা পর্যন্ত লেগে যেতে পারে ফেরি চল করতে। সেই ক্ষেত্রে হয়তো সেটি আবার তারা সেখানে স্বাভাবিক হলে তখন যে যাত্রীবাহী বাসগুলি আছে বা পণ্যবোঝাই ট্রাকগুলি আছে সেগুলি পারাপার করবেন। এবং তারা বলছেন যে একটি প্রাকৃতিক বিষয়, তাদেরও আসলে কিছু করার থাকে না। সাধারণত মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকে এবং সকালে যখন কুয়াশার প্রকোপটা কেটে যায় তখন তারা স্বাভাবিক করে দেয়। এবং আমরা কিছুক্ষণ আগে যখন এই ঘাটটি চালু হয়ে গিয়েছে এবং এখানে যাত্রী যারা আছেন তারা এরই মধ্যে অলরেডি পারাপার শুরু করেছেন, অর্থাৎ এই ঘাটের দুর্ভোগটা কমেছে। তবে অন্য যে ঘাটটি আছে আরিচা এবং কাজিরহাট নৌ রুট, সেটি কি নাগাদ চালু হয় সেটি এখন আমরা অপেক্ষা করছি। লিনিয়া। মনিরুল ইসলাম মিহির, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।